কংসরাজ বনে ও মা আরে আনন্দে মগন তারা সবে উলুধ্বনি করে হরি আনন্দে মগন তারা উলুধ্বনি করে আনন্দে মগন তারা উলুধ্বনি করে। এবার মেয়ের বিয়েতে কি দিচ্ছে দেখুন, আজ মণি মুক্তা প্রবালাদি সোনা দানা হিরে মণি মাণিক্য বোনের বিয়েতে দিচ্ছে। আমার পরশ পাথর মণি মুক্ত প্রবালাদি পরশ পাথর আরে তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ অন্তর আজ তাহা দেখি বিশুদ্ধ অন্তর। ও ভক্তিমতী মায়েরা, সোনা দানা হিরে মণি মাণিক্য সোনার রথ দিয়েছে 300টা, হাজার হাজার হাতি হাজার হাজার ঘোড়া দিয়েছে। এবার বোনের বিয়ে দিয়েছে, বোন এখন মনে মনে ভাবছে আমার দাদা আমাকে খুব ভালোবাসে, আমার দাদা মনে হয় আমাকে ছাড়া থাকতে পারবে না, আমার দাদা আমার বিয়েতে কত টাকা খরচা করেছে, আমার দাদা আমাকে হাতি ঘোড়া সোনা দানা দিয়ে বিয়ে দিচ্ছে, আমার দাদা আমার জন্য কত কান্নাকাটি করছে। সকালবেলায় দেবকী শ্বশুর বাড়ি চলে যাবে, আত্মীয় পরিজন যেভাবে কান্নাকাটি করছে কংসও কাঁদছে, তার বোন আদরের বোন চলে যাবে শ্বশুর বাড়ি, দাদাও কাঁদতে কাঁদতে যাচ্ছে। আর আজকে একটা সুন্দর রথে বসুদেব দেবকীকে বসিয়ে আজকে রথটা চালাচ্ছেন কে না, আজকে ড্রাইভার হচ্ছে দুরাচারী কংস। মনে রাখবেন বাবা, অর্জুনের ড্রাইভার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। দেবরাজে মন রাজা ধৃতরাষ্ট্র হয়, দুই চক্ষু অন্ধ তার দেখিতে না পাই, ইন্দ্রিয় মনের পুত্র দেখো বিচারিয়া, না শুনে কাহার কর্ম মোহেতে পড়িয়া, এক এক ইন্দ্রিয় বৃত্তি দশা দশ হয়, আর 10 10 মনের পুত্র 100 কয়। বিদুরকে ধর্ম বলি ভীষ্ম অহংকার, দ্রোণাচার্য হয় পূর্বার্জিত সংস্কার। পাণ্ডবেরা পঞ্চতত্ত্ব পঞ্চচক্রে থাকে, আজ্ঞা চক্রে ভগবান সারথী স্বরূপে, নিয়ত হয়েছে যুদ্ধ এই দুই দলে, গুরু কৃপা যার সেই বুঝে অবহেলে, আত্মরাজ্য লাগি করে সবে টানাটানি, রিপু যুদ্ধে জয়ী হলে ধর্মরাজ্য গলি, জয়ী সেই হতে পারে জীব নাম তার, নরক হইতে সে পাইবে নিস্তার, সকল বিজয়ী সে ভব সংসারে, যাহার সারথী কৃষ্ণ এই দেহ রথের উপরে। হরি হরি বল হরি বল। এটা হচ্ছে দেহ রথ, এটা রথ। জগন্নাথের রথের কথা আপনারা শুনেছেন, ভগবান শ্রী জগন্নাথ পুরী ধামে উড়িষ্যায় যে রথে বসে, সেই রথের সঙ্গে এই দেহ রথটার মিল আছে বাবা। এটাও রথ, এখানে ভগবানকে বসাতে হবে শুধু। ওখানে জগন্নাথের রথের 16টা চাকা থাকে, আমার দেহের মধ্যে 16টা কি আছে না, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর 6টা রিপু, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু উপস্থ, আর কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 16 হচ্ছে। তাহলে জগন্নাথের রথের 16টা চাকা, আমার মধ্যে 16টা আছে। জগন্নাথের রথ 206টা কাঠ দিয়ে তৈরি হয়। আপনারা যারা যারা জানেন, যারা যারা নীলাচলে যান জিজ্ঞাসা করবেন, জগন্নাথের রথ 206টা কাঠ দিয়ে তৈরি হয়, আর আমাদের মানব শরীর বলে 206টা হাড় দিয়ে তৈরি হয়। জগন্নাথ রথে চাপেন, একবার রথ থেকে নেমে গেলে আর দ্বিতীয়বার ওই রথে চাপবে না, একবার নেমে গেলে আর চাপবে না। আমার এই দেহ রথ থেকে যখনই পরমাত্মা নেমে চলে যাবে, আর এই রথটাতে তিনি দ্বিতীয়বার ফিরে আসবেন না। ওই রথটাতে কি করা হয়, জগন্নাথের রথ যখন রথ হয়ে যায়, এবার ওই রথটাকে ভেঙে আগুনে জ্বালানি হিসেবে ভোগের রান্না করা হয়।
জগন্নাথের ভোগ রান্না করা হয় কাঠগুলো দিয়ে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই দেহ রথটা থেকে যখনই জগন্নাথ নেমে চলে যায়, এই দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে বলছেন তত্ত্বদর্শী মহাজন, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুক্ষণে হয়েছে জনম, 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 কথা কই কই সে তো শোনে না, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, 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 গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন আজকে সেই রথে বসে আজকে বসুদেব দেবকীকে বসিয়ে আর কংস তার বোনকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে। এখন রথ চলছে, ঘড় 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 টানতে টানতে রথ যাচ্ছে। আর হঠাৎ কিছু দূর যাওয়ার পরে কে যেন পেছন থেকে চিৎকার করে বলে উঠলো, কংস কংস কে? কার এত বড় সাহস? কার এত বড় সাহস? মথুরার মাটিতে দাঁড়িয়ে তুই আমার নাম উচ্চারণ করছিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোর এত বড় সাহস? যদি তোর সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়া, আমি তোকে দেখতে চাই। তুই কে? বললেন মহারাজ। ও মহারাজ, আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি। বললেন তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? আগে মহারাজ, আমাকে কেউ দেখতে পায় না, আমাকে রাষ্ট্রপতিও দেখতে পান না, আমায় প্রধানমন্ত্রীও দেখতে পান না, আমায় মুখ্যমন্ত্রীও দেখতে পান না, আমায় বড় বড় নেতা মন্ত্রী ডাক্তার মাস্টার কীর্তনিয়া এই জগতে কেউ আমাকে দেখতে পায় না। বললেন তাহলে তোর নাম কি? আগে মহারাজ, আমার নাম হচ্ছে ভাগ্য নিয়তি। ভাগ্য ভাগ্য নিয়তি। কংস বললেন তোর কাজ কি? আগে মহারাজ, আমার কাজ হচ্ছে পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত আর পাবলিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সকলের ভাগ্যের বিচার করা, সবার ভাগ্যের বিচার করা আমার কাজ। কংস বললেন তাহলে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন? নিজের কাজে যা। আগে মহারাজ, আজকে ডিউটিটা আপনার কাছেই পড়েছে আর কি।
আজকে ডিউটি আপনার কাছে পড়েছে, তার মানে তাহলে আজ আপনার ভাগ্যের বিচার করতে এসেছি। কংস বললেন আমি ওসব ভাগ্য টাগ্য বিশ্বাস করি না, আমি ওসব ভাগ্য বিশ্বাস করি না। নিয়তি বললেন মহারাজ আপনার মতো অহংকারী ব্যক্তি যারা, তারা ভাগ্য বিশ্বাস করে না। কিন্তু ওই রক্তটা যখন ঠান্ডা হয়ে যায়, ওই পকেটটা যখন খালি হয়ে যায়, রক্তের তেজ যখন কমে যায়, অর্থের গরম যখন কমে যায়, তখন ওই লোকটাই খাটিয়াতে বারান্দায় শুয়ে বলে নিয়তিকে না বাধ্যাতে। হরি হরি বল। আপনাদের কাছে একটা ঘটনা বলবো। মা এক ব্রাহ্মণ ছিলেন, আর সেই ব্রাহ্মণ খুব দরিদ্র ছিলেন। তার মেয়ের বিয়েতে কিছুতেই মেয়ের বিয়ে দিতে পারছে না, টাকা পয়সা জোগাড় করতে পারছে না, মেয়ের বিয়ে দিতে পারছে না। তাই ব্রাহ্মণ ভাবলেন গ্রামের লোকের কাছে হাত পাতবো কেন, আমি মা লক্ষ্মী দেবীর আরাধনা করব। তিনি চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে গিয়ে 2-4 মাস কেটে গেল। গ্রামের লোক ভাবলো মনে হয় ব্রাহ্মণ জঙ্গলে গেছে, মারা গেছে, তাহলে এর মেয়েটার বিয়ে দেওয়ার জন্য গোটা গ্রামের লোক চাঁদা তুলে তার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। এখন সেই জঙ্গলে 4 মাস, 8 মাস, 10 মাস, এখন 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে লক্ষ্মী দেবী তার সামনে দাঁড়িয়েছে। বল বাবা তুই কি চাস আমার কাছে? ব্রাহ্মণ বললেন মাগো আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার মেয়েটাকে বিয়ে দিতে পারি সেইটুকু টাকা তুই যদি আমাকে সাহায্য করিস মা। আমি কারো মানুষের কাছে হাত পাতিনি, আমি তোর কাছে চাই, তুই আমাকে সাহায্য কর। মা লক্ষ্মী দেবী বললেন তুমি কি তোমার মেয়ের জন্যই শুধু চাইছো? আগে হ্যাঁ মা, আমি আর কিছু চাই না, শুধু আমার মেয়েটার বিয়ে দিতে পারলেই হবে। লক্ষ্মী দেবী বললেন তাহলে শোন বাবা, তোর মেয়ের তো বিয়ে হয়ে গেছে, গোটা গ্রামের লোক চাঁদা তুলে তোর মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। বলেন তাহলে মা এক কাজ কর, তাহলে আমার কিছু লাগবে না, তুমি চলে যাও আমি চলে যাই। লক্ষ্মী দেবীকে প্রণাম করে ব্রাহ্মণ চলে যাচ্ছে। লক্ষ্মী দেবী বলল দাঁড়াও বাবা, তুমি আমার জন্য 1 বছর সাধনা করেছো, শীতকালে, বর্ষাকালে, গ্রীষ্মকালে আমার জন্য কঠিন তপস্যা করেছো, তাই এই তোমার কর্মের ফল তোমাকে পেতে হবে। কি কর্মের ফল পাবো মা? বললেন তোমাকে 1 বছরের জন্য রাজা করা হবে। হরি হরি বল। ব্রাহ্মণ অমনি পাগুলোতে আছাড় খেয়ে পড়েছে, মাগো তুই আমাকে আরো ভিখারি করে দে, আমাকে আরো ভিখারি করে দে, আমি আরো দুঃখী হতে চাই, কিন্তু মা তুই আমাকে রাজা করে দিস না মা, আমি রাজা হতে চাই না, আমি রাজা হতে চাই না মা। লক্ষ্মী দেবী বললেন এটাই তোমার প্রারব্ধ কর্মের ফল, তোমাকে রাজা হতে হবে, এই বলে দিয়ে চলে গেলেন। আর ব্রাহ্মণ ভাবলেন আমি রাজা হব? রাজার মতো আমার চেহারা নয়, রাজার মতো আমার হাঁটা চলা নয়, রাজার মতো আমার জামা কাপড় নয়, আর আমি কি করে রাজা হব? না না না। আবার ভাবছে যদি হয়ে যায় তাহলে এক কাজ করি, আমি আত্মহত্যা করব, আমি নিজে জলে ঝাঁপ দিয়ে মরব। ব্রাহ্মণ এসেছে পুকুর ঘাটে, জলে ঝাঁপ দিয়ে ডুবে মরবে। হঠাৎ তার মনে হলো আত্মহত্যা মহাপাপ, তাহলে আমি নিজে মরব না, কেউ যাতে আমাকে মেরে দেয় আমি তার ব্যবস্থা করব। ওই ব্রাহ্মণ চলে গেছে সেই দেশের রাজার কাছে। আর সেই দেশের রাজার কাছে দাঁড়িয়ে ব্রাহ্মণ যেই দাঁড়িয়েছে, রাজা অমনি বলে উঠলেন বলো ব্রাহ্মণ তুমি কি চাও? আর যেই বলেছে কি চাও, অমনি রাজা হরি বল, ব্রাহ্মণ পায়ের জুতোটা খুলে আর রাজার দিকে ছুঁড়ে, পায়ের জুতোটা খুলে যেই ছুঁড়ে দিয়েছে রাজার দিকে, জুতোটা এসে লেগেছে রাজা যে সোনার ছাতার তলাতে, সোনার ছাতার তলায় বসে আছে, ওই ছাতার ডান্ডার মধ্যে জুতোটা লেগেছে। আর ওই ডান্ডাতে একটা কালো সাপ জড়িয়েছিল। জুতোটা লাগতেই সাপটা পড়ে মারা গেছে। আর সাপ যেই মারা গেছে অমনি রাজপণ্ডিত বললেন মহারাজ আপনাকে ব্রাহ্মণ বাঁচিয়েছে, আজকে আপনার কাল সর্প যোগ ছিল, ওই ব্রাহ্মণ আপনাকে বাঁচিয়েছে। রাজা অমনি ছুটে গিয়ে ব্রাহ্মণের হাতে ধরে বলছে তুমি যখন আমাকে বাঁচিয়েছো আমি তোমাকে পুরস্কার দিতে চাই, 1 বছরের জন্য তোমাকে আমি রাজা করে দিলাম। হরি হরি বল। ব্রাহ্মণ মাথায় হাত, সর্বনাশ, আমি রাজা হব না বলে রাজাকে জুতো মেরেছি, রাজা যাতে আমাকে শুলে চড়িয়ে দেয়, আর রাজা আমাকে জোর করে রাজা করে দিলেন, জোর করে সিংহাসনে বসিয়েছে, জোর করে জামা কাপড় পরিয়েছে, জোর করে ভালো মন্দ খেতে দেয়। খুব ভাব হয়ে গেল রাজার সঙ্গে। আর একদিন রাজা মৃগয়া করতে গেছে, জঙ্গলে রাত্রি হয়ে গেছে,
দুইজন একটা তিরপলে তাম্বুর নিচে দুইজন শুয়েছে, রাজা আর ব্রাহ্মণ। এমন সময় ব্রাহ্মণের খুব পিপাসা পেয়েছে। ব্রাহ্মণ উঠে যেই জল খেতে যাবে, দেখছে একটা জঙ্গলের সাপ রাজার বিছানায় উঠে যাচ্ছে। সাপটা যদি রাজাকে ছোবল মারে, তাই ব্রাহ্মণ রাজার তলোয়ারটা বার করে সাপটাকে মারতে যাবে, আর সাপটা অমনি তিরপলে তলা দিয়ে গলিয়ে বেরিয়ে চলে গেছে। আর অমনি রাজার ঘুম ভেঙে গিয়ে দেখছে ব্রাহ্মণ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাজা বললেন, আচ্ছা তাহলে তুই আমাকে এই জঙ্গলে একলা পেয়ে আমাকে খুন করতে চাইছিস না? রাতের অন্ধকারে তুই আমাকে হত্যা করে তুই সারা জীবনের জন্য রাজা হতে চাইছিস? ব্রাহ্মণ বললেন, রাজা মশাই আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে মারতে চাইনি, একটা সাপ ছিল। মিথ্যা কথা, তুই আমাকে খুন করতে চাইছিস, কিন্তু একদিন তুই আমাকে বাঁচিয়েছিস, তাই তোকে আমি ছেড়ে দিলাম। ঘাড় ধাক্কা দিয়ে ব্রাহ্মণকে তাড়িয়ে দিলেন বাবু। আর ওই ব্রাহ্মণ আকাশের দিকে তাকিয়ে বলছে, হায় রে নিয়তি, যেদিন আমি সত্যি রাজাকে মারতে গিয়েছিলাম, সেদিন রাজা আমার হাতে ধরে আমাকে সিংহাসনে বসিয়ে দিলেন। আর আজকে সত্যি রাজাকে বাঁচাতে গেলাম, রাজা আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিল। এটাই হয় বাবা, আপনার ভাগ্যে যা আছে আপনাকে কিছু করতে হবে না, ভাগ্য আপনাকে ওখানে পৌঁছে দেবে। আপনার ভাগ্যই আপনাকে ওখানে পৌঁছে দেবে। এখান থেকে কেউ কেউ কোনো শক্তির দ্বারা নিজেকে রক্ষা করতে পারবেন না। আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। সে কূপে বেড়িল কালের রূপ জল, কালো মনোরমা মাদো করো নয় গো মা। তাহলে আজকে কংস তিনি রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে, আর নিয়তি বলছে আজকে আপনার ভাগ্যের বিচার করতে এসেছি। কংস বললেন, বল আমার ভাগ্যে কি লিখেছিস? অমনি নিয়তি বলছে যে আপনার বোন দেবকীর জন্য আপনি যে কোটি কোটি টাকা খরচা করে বিয়ে দিলেন, ওই দেবকীর অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া নগরে করিছ ভ্রমণ, তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া নগরে করিছ ভ্রমণ। ওরে অষ্টম গর্ভের মহারাজ সন্তান আসিয়া, অষ্টম গর্ভে সন্তান আসিয়া বধিবে তোমার জীবন গো, বধিবে তোমার জীবন, বধিবে তোমার জীবন গো, বধিবে তোমার জীবন। হ্যাঁ, এটাই আপনাকে বোঝাতে চাইছি। আপনার বোন দেবকীর অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে। তাহলে এখন আমি আসি মহারাজ। অমনি কংস বলে উঠল, আয় দাঁড়া, তুই তোর ক্ষমতা দেখিয়ে চলে যাবি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব এবার আমার কত ক্ষমতা তুই দেখ। কংস এক লাফে রথ থেকে নামলেন, আর নেমে ছুটে গিয়ে দেবকীর চুলের মুঠিটা টেনে ধরেছে। দেবকীর চুলের মুঠিটা টেনে ধরেছে। আর আপনারা বাবা ঠাকুর সকলে জানেন, যদি কোনো পুরুষ মানুষ কোনো নারীর চুলে হাত দিয়ে নারীকে আঘাত করে, তাহলে জানতে হবে সেই পুরুষের পরমায়ু শেষ হতে চলেছে।
যদি কোনো পুরুষ কোনো নারীর চুলে হাত দেয়, সেই পুরুষের পরমায়ু ত্রেতা যুগে রাবণ রাজা সীতা দেবীর চুলে হাত দিল, আর সীতা দেবীর চুলে হাত দিল বলে তার অর্ধেক পরমায়ু চলে গেল। আর অর্ধেক পরমায়ু চলে গেল কি করে? না শক্তি ক্ষয় করে। কি করে শক্তি ক্ষয় হলো? বলে রাম আর রাবণের যুদ্ধ হচ্ছে, রাবণের লোকগুলো একটা 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 করে মারা যাচ্ছে। রাবণ চিন্তায় পড়ে গুরু শুক্রাচার্যের কাছে গেছে। গুরুদেব বললেন, শোনো বাবা রাবণ, যদি যুদ্ধে জয়লাভ করতে চাও তাহলে তুমি তোমার গুরু শিব ঠাকুরকে লঙ্কায় নিয়ে চলে যাও। যদি শিব ঠাকুরকে ছলে বলে কৌশলে কোন রকমে যদি লঙ্কায় নিয়ে যেতে পারো তাহলে রামচন্দ্র তোমার সঙ্গে যুদ্ধে হেরে যাবে। অমনি রাবণ রাজা ছুটতে ছুটতে গুরুদেবের কাছে এসেছেন, বাবা ভোলেনাথের কাছে। আর বাবা ভোলেনাথ রাধে রাধে, বাবা ভোলেনাথ আনন্দে তিনি কৈলাস পর্বতের উপরে ঘুরে বেড়াচ্ছিলেন। ও বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, ও বাবা বাজাই মোষের শিং, মোষের শিং, মোষের সিংহ। ওই মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। কাঁধে নিয়ে বাখারি বাবার ভক্ত সারি সারি, কাঁধে নিয়ে বাখারি বাবার ভক্ত সারি সারি, কাঁধে নিয়ে বাখারি বাবার ভক্ত সারি সারি, কাঁধে নিয়ে বাখারি বাবার ভক্ত সারি সারি। শিব সোহাগী দুর্গা মাতা, শিব সোহাগী, শিব সোহাগী দুর্গা মাতা, শিব সোহাগী, শিব সোহাগী দুর্গা মাতা বাবার সাথে যায়, সাথে যায়, সাথে যাই গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। আর রাবণ এসে পা দুটো জড়িয়ে ধরেছে ভোলেনাথের, আমার বাড়ি আপনাকে যেতেই হবে, আমার বাড়ি আপনাকে যেতেই হবে, আমার লঙ্কা আপনাকে যেতেই হবে। এখন বাবা ভোলেনাথ ভাবলেন কি ব্যাপার, শিষ্য হঠাৎ করে পায়ে ধরে, হঠাৎ করে আমার পায়ে ধরেছে, কোনোদিন আমার পায়ের কাছে মাথা নিচু করে না। গোটা কৈলাস পর্বতটাকে তুলে নিয়ে রাবণ কপালে ছুঁইয়া নামিয়ে রাখতেন, কোনোদিন কারোর কাছে মাথা নিচু করে না। সেই রাবণ বলছে আমার বাড়ি আপনাকে যেতে হবে। তা শিব ঠাকুর ভাবলেন আমাকে নিয়ে এত জোরাজোরি করছে কেন, একটু দেখি তো ব্যাপারটা কি। আর চোখ বন্ধ করে তিনি জানতে পারলেন যে আচ্ছা, আমি যদি রাবণের সঙ্গে লঙ্কায় চলে যাই তাহলে আমার প্রভু রামচন্দ্র যুদ্ধে হেরে যাবে, তাহলে আমি আমার শিষ্যকে রক্ষা করব না গুরুকে রক্ষা করব। এখন বাবা ভোলেনাথ বললেন, শোনো বাবা রাবণ, আমি তোমার সঙ্গে তোমার লঙ্কায় যেতে পারতাম, কিন্তু এতটা রাস্তা আমি হেঁটে হেঁটে যেতে পারবো না। রাবণ বললেন, গুরুদেব আপনি হেঁটে যাবেন কেন? বললেন, আমি ষাঁড়ের পিঠে চেপেও যেতে পারবো না। না আপনি ষাঁড়ের পিঠে চেপে যাবেন কেন? তাহলে রাবণ বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, আমি লঙ্কায় প্রতিষ্ঠা করব, করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব। আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। এখন শিব ঠাকুর দেখলেন মহাবিপদ, এখন কি করা যায়, কি করব? এখন বাবা ভোলেনাথ বললেন, শোনো বাবা রাবণ, আমাকে তুমি নিয়ে যাবে, কিন্তু একটা শর্ত, তুমি আমাকে কাঁধে করে নিয়ে যাবে, যদি তোমার আমাকে ভারী লাগে এই কাঁধ থেকে এই কাঁধে তুমি আমাকে নিতে পারো, আমাকে মাথায় নিতে পারো, আমাকে হাতে ধরে রাখতে পারো, কিন্তু আমাকে মাটিতে নামিয়ে দিলে তুমি যেখানে নামাবে আমি কিন্তু সেখানেই থাকবো, তুমি যেখানে নামাবে আমি কিন্তু সেখানে থাকবো, সেখান থেকে আর আমি যাব না।
এখন রাবণ ভাবলেন ঠিক আছে, আমি গোটা কৈলাস পর্বতটাকে বাঁ হাতে তুলে দিই, আর আমি আপনাকে নিতে পারবো না কাঁধে, ঠিক আছে আমি যদি আপনাকে নামাই, যেখানে নামাবো সেখানেই থাকবে। এখন শিব ঠাকুর রাবণের কাঁধে বসে গেলেন, রাবণ নিয়ে যাচ্ছেন ভোলেনাথকে। এদিকে ভগবান রামচন্দ্র চিন্তা করলেন, যদি ভোলেনাথ লঙ্কায় চলে যায় তাহলে তো আমি যুদ্ধে হেরে যাব। এই তখন প্রভু রামচন্দ্র কি করলেন, দুজন দেবতাকে ডাকলেন, একজন পবনদেব আর একজন হলেন বরুণ দেব। পবন দেবকে বললেন তুমি ব্রাহ্মণ সেজে এই গাছের তলায় দাঁড়াও, আর বরুণ দেবকে বলছে তুমি জল হয়ে রাবণের পেটের ভেতরে প্রবেশ করো। তুমি জল হয়ে রাবণের পেটে ঢুকে যাও, আর পবন দেবতাকে বলছে তুমি ব্রাহ্মণ সেজে এই গাছের তলায় দাঁড়াও। এখন দুজনের কাজ করছে। পবন দেবতা দাঁড়িয়ে আছে, আর বরুণ দেবতা রাবণের পেটে জল হয়ে প্রবেশ করেছে। এইবার পেটে যখন জলে চাপ দিচ্ছে, কিছু মনে করবেন না বাবা, যখনই জল বেশি খাবেন তখনই ঘন ঘন বাথরুমে যেতে হবে। এখন রাবণের পেটে জল চাপ দিচ্ছে, রাবণের প্রস্রাব পেয়ে গেছে। এখন রাবণ চিন্তা করছে যে গুরুদেবকে কাঁধে নিয়ে তো প্রস্রাব করা যাবে না, এটা নিয়ম নয়। আচ্ছা, গুরুদেবকে যদি নামিয়ে দিয়ে প্রস্রাব করি তাহলে বলা আছে যেখানে নামাবো সেখানেই থাকবে। আচ্ছা, যদি প্রস্রাব না করি তাহলে কিডনি ড্যামেজ হতে পারে। তাহলে এতগুলো ঝকমারিতে পড়েছি, কি করা যায়? এই চিন্তা করতে করতে দেখতে পেলেন গাছের তলায় একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। রাবণ ছুটে এসেছে, আর ছুটে এসে বলছে, এই যে ব্রাহ্মণ ঠাকুর, আপনিও ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ, আমি পুলস্ত ঋষির নাতি বিশ্বশ্রবা মুনির পুত্র, আমিও ব্রাহ্মণ আপনিও ব্রাহ্মণ, একটু দয়া করে আমার গুরুজিকে শিব ঠাকুরকে একটু ধরুন না, আমি একটু প্রস্রাব করতে যাব। আর পবন দেবতা মনে মনে বলছে আমি তো এই কেসের জন্যই দাঁড়িয়ে আছি, আর মুখে বলছে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি এত ভারী শিবকে ধরে রাখতে পারবো না, একটু ধরুন না, আমি 2 মিনিট, মাত্র 2 মিনিট প্রস্রাব করে হাতে পায়ে জল দিয়ে চলে আসবো, একটু ধরুন না। তা পবন দেবতা বলছে কি মুশকিল, আমি তো বলতে পারবো না নাকি, না একটু যদি ধরেন, বেশ ঠিক আছে, ঠিক আছে আপনি যখন বলছেন আমি আপনার শিব ঠাকুরকে ধরবো, কিন্তু আমি 2 মিনিটটা বাড়িয়ে 5 মিনিট করে দিচ্ছি। এই 5 মিনিটের যখনই বেশি হয়ে যাবে আমি কিন্তু ভোলেনাথকে মাটিতে নামিয়ে দেবো। আর রাবণ জানে আমার 5 মিনিট লাগবে না। রাবণ বললেন আচ্ছা ঠিক আছে আপনি ধরুন, আমি এক্ষুনি আসছি। এই বলে রাবণ প্রস্রাব করতে একটু দূরে বসেছে। এখন রাবণ কি করে বুঝবে যে আজকে প্রস্রাবের মধ্যে রাজনীতি ঢুকে আছে বাবা? এখন রাবণ কি করে বুঝবে? রাবণ প্রস্রাব করতে বসেছে, আর প্রস্রাব হয়ে যাচ্ছে। এ তো কলকাতার টালা ট্যাঙ্কির মতো প্রস্রাব আর শেষ হচ্ছে না। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট প্রস্রাব হয়ে যাচ্ছে, আর যেই 5 মিনিট হয়ে গেছে অমনি পবন দেবতা শিব ঠাকুরকে নামিয়ে দিয়েছে। আর যেই নামিয়ে দিয়েছে এদিকে রাবণের প্রস্রাব বন্ধ হয়ে গেছে। রাবণ তাড়াতাড়ি হাতে পায়ে জল দিয়ে আসছে, দেখছে শিব ঠাকুরকে মাটিতে নামানো আছে। রাবণ ছুটে এসে ভাবছে শিব ঠাকুরকে তুলে নেব কাঁধে, আর অমনি বাবা ভোলেনাথ সঙ্গে সঙ্গে নিচে চলে যাচ্ছে। অতল বিতল সুতল তলাতল রথাতল মহতল পাতাল, আর যেই পাতালে বাবা ভোলেনাথ ঢুকে গেছে অমনি রাবণ রেগে গিয়ে শিব ঠাকুরের মাথাটা ধরে টান দিচ্ছে। শিব ঠাকুরের মাথা ধরে টান দিচ্ছে। এই পাতাল থেকে এই পৃথিবী পর্যন্ত রাবণ শিব ঠাকুরকে টেনে তুললেন। যে শিব ঠাকুরকে পাতাল থেকে টেনে তুলেছিলেন সেই বাবা ভোলেনাথের নাম হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। ঝাড়খণ্ডে পড়ছে বাবা, ঝাড়খণ্ডের অন্তর্গত বৈদ্যনাথ ধাম। পাতাল পর্যন্ত পাতাল থেকে টেনে তুললেন, কিন্তু এইখানটা তুলতে পারলেন না। এখান থেকে এইখানটা তুলতে পারলেন না কেন? বলে রাবণের থেকে বেশি ক্ষমতা কার? বলে ধর্মের। বলে ধর্ম কাকে বলে? বলে আগে ধর্ম রে পরে ধর্ম রে, 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 আগে ধর্ম রে ওগো ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, বলি আগে ধর্ম রে পরে ধর্ম রে, হরি
सर्वधर्म परित्यज्य मामेकं शरणं व्रज। धर मोरे धर मोरे धर मोरे ধর মোরে ধর মোরে। ভগবান এটাই অর্জুনকে বলেছিলেন যে হে অর্জুন, আগে আমাকে ধরো, ধর মোরে, তবেই ধর্ম করতে পারবে বাবা। তাহলে দেখুন, এই যে এইখান থেকে এখান পর্যন্ত তুলতে পারলেন না, আর এই দুটো কারণের জন্য রাবণ অকালে মারা গেল। আর আজকে সেই ভুল, একই ভুল করছেন দুরাচারী কংস। দেবকীর চুলের মুঠিটা ধরে টেনে নিচে নামিয়ে আর তলোয়ারটা দিয়ে যেই মারতে যাবে, কংস মনে মনে ভাবছে যে দেবকীকে আমি এত ভালোবাসলাম, সেই দেবকীর ছেলে যখন আমাকে মারবে তখন তার আগেই আমি দেবকীকে শেষ করে ফেলবো। আর যেই দেবকীকে মারতে যাবে অমনি বসুদেব বললেন, মহারাজ আপনি আমার স্ত্রীকে মারবেন না মহারাজ, আমার স্ত্রীকে মারবেন না। আমার স্ত্রীকে মারবেন না মহারাজ। কংস বললেন, তোমাদের পুত্র যদি আমার মৃত্যুর কারণ হয় তাহলে আজকে আমি ছাড়বো কেন? আগে তোকে মারবো, তারপরে দেবকীকে মারবো। এবার তলোয়ারটা ঘুরিয়ে বসুদেবকে মারতে যাচ্ছে, আর দেবকী অমনি গিয়ে পা দুটো জড়িয়ে ধরেছে। দাদা তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, তোমার হাতে ধরে তোমার পায়ে পড়ি, তুমি আমার স্বামীকে মেরো না দাদা, তোমার হাতে ধরি তোমার পায়ে পড়ি, তোমার আমার স্বামীকে মেরো না দাদা, তোমার হাতে ধরি তোমার পায়ে পড়ি, তুমি আমার স্বামীকে মেরো না গো, নইলে প্রাণে বাঁচব না গো, তোমার হাতে ধরি পায়ে পড়ি, নইলে প্রাণে বাঁচব না গো, আমার স্বামী মেরো না গো, নইলে প্রাণে বাঁচব না গো, নইলে মেরো না গো, দাদা তোমার হাতে ধরি পায়ে পড়ি। ভক্তিমতী মায়েরা, ও মা, সঙ্গে সঙ্গে বসুদেব বলছেন, মহারাজ আমি কথা দিচ্ছি মহারাজ, আমাদের পুত্র যদি আপনার মৃত্যুর কারণ হয় তাহলে ছেলেটা যেদিন জন্মগ্রহণ করবে সেই দিন আপনার হাতে তুলে দেব, ছেলেটাকে আপনার হাতে তুলে দেব, আপনি তাকে মারবেন, কিন্তু আপনি আমার স্ত্রীকে মারবেন না। কংস বললেন, যদি তোমার প্রথম সন্তান আমার মৃত্যুর কারণ হয়? বসুদেব বললেন, যেদিন প্রথম ছেলেটা হবে সেদিনও আপনার হাতে তুলে দেব। তোমার দ্বিতীয় সন্তান? বলে দ্বিতীয় সন্তানকেও দেব। তোমার তৃতীয় সন্তান? বলেন মহারাজ শুনুন, আমার তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, আমার 8টা ছেলেকে আমি আপনার হাতে তুলে দেব, আপনি তাদের সবাইকে মারবেন, কিন্তু আপনি আমার স্ত্রীকে মারবেন না। আপনি আমার স্ত্রীকে মারবেন না। দেখুন বাবা ঠাকুর, যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন ভাব তার তেমন লাভ। রাধে রাধে। উত্তর ভারতে একজন মাস্টার মশাই ছিলেন, আজ থেকে বেশি দিন আগের ঘটনা নয় বাবা, সত্য যুগের নয়, ত্রেতা যুগের নয়, দাপর যুগের নয়, এই কলি যুগের 70-72 বছর, 70 থেকে 72 বছর আগেকার ঘটনা।
একজন মাস্টার মশাই ছিলেন, আর মাস্টার মশাইদের তখন কোনো বেতন ছিল না। ছাত্ররা কোনো সাহায্য করলে মাস্টারদের সংসার চলতো। তাই তিনি মাস্টারি করে ছাত্রদের পড়ায়। ছাত্ররা যখন ছুটি হয়ে চলে যায় তখন মাস্টার মশাই স্কুলে বসেই তার একটা অভ্যেস ছিল, তিনি গীতা পাঠ করতেন। প্রতিদিন গীতা পাঠ করতেন। গীতা পাঠ করলে তার মন, তার মেজাজ খুব ভালো থাকে, তাই তিনি প্রতিদিন গীতা পাঠ করেন। আর ছাত্ররা কেউ হয়তো চাল নিয়ে আসে, কেউ ডাল এনে দেয়, কেউ একটু চিনি দেয়। ছাত্রদের সাহায্যে মাস্টার মশাইয়ের সংসার চলে। একদিন কোনো ছাত্র কিচ্ছু নিয়ে আসেনি, মাস্টার মশাই খালি হাতে ঘরে গেছে। স্ত্রী অমনি চিৎকার করে বলে উঠলো, বলি হ্যাঁ গো, তুমি যে ধেই ধেই করে হাত নেড়ে চলে এলে, চাল নেই, ডাল নেই, নুন নেই, তেল নেই, বলি আজকে রান্নাটা কি হবে? মাস্টার মশাই ভাবলেন তাহলে তো আজকে কোনো ছাত্র আমাকে কিছু দিল না, ঘরে চিৎকার চেঁচামেচি হবে। তিনি স্কুলে গিয়ে গীতা গ্রন্থটা পকেট থেকে বাইরে বার করে আর গীতা পড়তে লাগলেন। আর গীতা পড়তে পড়তে আজকে চোখটা এসে আটকে গেছে সেই জায়গায় যেখানে লেখা আছে, অনন্য চিন্তন্তে মাং যেজনা পরিজুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম যোগক্ষেম বহম মহম। রাধে রাধে। ভক্তের বোঝা ভগবান নিজে হাতে করে বহন করে এনে দেন। এই লাইনটা যখনই পড়ছে তখনই তিনি ভাবলেন তাহলে আমার জন্য তো আজকে ভগবান কোনো ছাত্রকে দিয়ে কিছু পাঠালো না, তাহলে মনে হয় এই লাইনটা একটু বাড়িয়ে বাড়িয়ে লিখেছে। না না, এ লাইন ভুল। পকেট থেকে তখনকার দিনে তো পেন ছিল না, কালি ছিল, তাই কালিতে ডুবিয়ে আর লাইনটাকে বারবার ওই যোগক্ষেম মহাম লাইনটাকে কেটে দিচ্ছে। কিছুতেই ঢাকা যাচ্ছে না, রেগে গিয়ে গোটা কালির বোতলটা গীতার ওপরে ঢেলে দিয়েছে। আর মাথা নিচু করে টেবিলের ওপরে মাথাটা নিচু করে মাস্টার মশাই বসে আছে। আর এদিকে ভক্তিমতী মায়েরা কি হয়েছে জানেন মা? ছোট্ট ভগবান ছোট্ট বাচ্চা ছেলের রূপ ধারণ করে আর মাস্টার মশাইয়ের গিন্নির কাছে এসে বললেন, চিৎকার করে ডাকছে, মা ও মা, একটু ধরো না মা, আর যে পারছি না, বড্ড ভারী, একটু ধরো না। মাস্টার মশাইয়ের গিন্নি বেরিয়ে এসেছে, কে রে বাবা তুই, কে তুই? মা আগে তুমি এই ঝুড়িটা ধরো। অমনি ঝুড়ির দিকে তাকিয়ে দেখছে চাল ডাল তেল নুন চিনি সব রয়েছে। তাড়াতাড়ি ঝুড়িটা মাথা থেকে নামিয়েছে। হ্যাঁ রে বাছা, কে রে তুই? না আমার গুরু মশাই এই ঝুড়িটা পাঠিয়েছে, একটু দেরি হয়ে গেছে বলে আমার গুরু মশাই আমাকে খুব মেরেছে মা, আমাকে খুব মেরেছে। এই তো দেখো না, দেখো না আমার সারা গায়ে সারা শরীর কি করেছে, দেখো না। গিন্নি বলে উঠলেন, আমার স্বামী তো কোনোদিন কাউকে মারে না বাবা, আমার স্বামী তো কোনোদিন মারে না কাউকে। হ্যাঁ মা, আমাকে মেরেছে, এই দেখো মারতে মারতে গোটা গায়ে রক্ত বেরিয়ে গেছে। তবু গুরু মশাইয়ের শান্তি হয়নি, আমার মুখের মধ্যে এই দেখো কালি ঢেলে দিয়েছে, এই দেখো কালি ঢেলে দিয়েছে। গিন্নি বললেন, তাহলে মনে হতে হয় মাস্টার মশাইয়ের বয়স হচ্ছে, ভীমরতি হচ্ছে। তা তুই তুই বস বাবা। না মা না, গুরু মশাই আমাকে আরো মারবে, দেরি হয়ে গেলে আরো মারবে, তুমি আমায় ছেড়ে দাও মা, আমায় ছেড়ে দাও। ওরে বাছা, আমি রান্না করে দিয়ে তোকে দেবো খেতে, একটু দাঁড়া। না মা না, আমি খাবো না, আমাকে ছেড়ে দাও। তাহলে দাঁড়া, তোর মুখের কালিটা একটু ধুইয়ে দিই। এক ঘটি জল নিয়ে মুখের কালিটা ভালো করে ধুয়ে আঁচল দিয়ে মুছে দিয়ে বললেন, তাহলে বাবা তুই দাঁড়াবি না যখন, তুই যা। এখন ছেলে ছুটতে ছুটতে চলে গেছে। এদিকে মাস্টার মশাই আধ ঘন্টা পরে বাড়ি আসছে, ভাবছে চাল নেই ডাল নেই, গিন্নি তো খুব চিৎকার করবে। যেই দরজায় পাটা রেখেছে অমনি গিন্নি বলে উঠলো, বলি তোমার কি মাথা গন্ডগোল হয়ে গেছে? হ্যাঁ, তোমার কি দয়া মায়া এক বিন্দু নেই, সব শেষ হয়ে গেছে? ওইটুকু ছেলেটাকে তোমার ওরকম মারতে একটু বিবেকে বাঁধলো না? তোমার কষ্ট হলো না? ওইটুকু দুধের শিশুটাকে তুমি ওইভাবে মেরেছো? গিন্নি, আমি তো কাউকে মারিনি। মারোনি? ওইটুকু বাচ্চা ছেলে সে বানিয়ে বানিয়ে মিথ্যে বলবে?
তুমি গোটা গায়ে তার চিরে দিয়েছো, ফুটে ফুটে রক্ত বেরোচ্ছে বেচারা। হায় হায় হায়, আমি তাকে কত আদর করে বললাম তুই দাঁড়া বাছা, তুই যে চাল ডাল নুন তেল এনেছিস এই যে ঝুড়িতে করে তুমি পাঠিয়ে দিয়েছো, আমি বললাম রান্না করে খেয়ে যাবি, সে বললেন গুরু মশাই আমাকে আরো মারবে, আর তোমার এত নিষ্ঠুর হৃদয় যে তুমি তার মুখে কালি ছুঁড়ে দিয়েছো। বেচারা কালো ছেলে, তুমি তার মুখে কালি ঢেলে দিয়েছো, তোমার এতটুকু দয়া মায়া নেই? মাস্টার মশাই অবাক, গিন্নি আমি কারোর মুখে কালি ছুঁড়ে দিইনি, আমি কাউকে মারিনি। মারনি? তোমার কথা আমি বিশ্বাস করতাম যদি না তার মুখের কালিটা আমার হাতে লেগে থাকতো। আমি তার মুখটা ধুয়ে দিয়েছি, তার মুখের কালি আমার হাতে লেগে আছে। মাস্টার মশাই বলছে কালি কই দেখি, দেখি কোথায় কালি, আর অমনি গিন্নি তার মাস্টার মশাইকে দেখাচ্ছে হাত এরকম করে, আর যেই হাত দুটো এরকম করে দেখাচ্ছে অমনি হাতের মধ্যে কালি নয়, ওই কালি দিয়ে লেখা আছে আমি ভক্তের বোঝা বহন করি, আমি ভক্তের বোঝা বহন করি, ভক্তের বোঝা বহন করি, ভক্তের বোঝা বহন করি, আমায় যে জানে যে ভাবে নাকি সেই ভক্তের বোঝা বহন করি, যে জানামায় যেমন করে নাকি ভক্তের বোঝা বহন করি, আমি ভক্ত ছাড়া রইতে নারি, আমি ভক্তকে রক্ষা করি, ভক্ত ছাড়া রইতে নারি, 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 আমি ভক্তের বোঝা। বহন করি। মাস্টার মশাই ছুটে গিয়ে স্কুলের দরজা খুলে, আর যে গীতা গ্রন্থটার উপরে কালি ঢেলে দিয়েছিলেন সেই গ্রন্থটা বুকে নিয়ে বলছে দয়া ভয়, আমি যে কলম দিয়ে দাগ দিয়েছিলাম তোমার শরীরে তা লেগেছে, আমি যে গ্রন্থের উপরে কালি ঢেলেছি সেটা তোমার মুখে পড়েছে, তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, আমি তোমাকে চিনতে পারি নাই, আমি বুঝতে পারি, আমি তোমাকে চিনতে পারি না। ভক্তিমতী মায়েরা, ৭০-৭২ বছর আগের ঘটনা মা, সত্যির ঘটনা, উত্তর ভারতে। তাহলে আজও যদি ভগবান ভক্তের বোঝা বহন করে, আমার মতো পাপী দুরাচারী, আমার মতো ভণ্ড জীব, তাই আমি ভগবানকে দেখতে পাই না, কিন্তু আপনাদের মতো অনুরাগী ভক্ত যারা, বলে আপনাদের কাছাকাছি ভগবান থাকে। লোকে বলে কৃষ্ণ পাষাণ সাড়া দিতে জানে না, আর মন বলে আকুল হয়ে কেউ তো তারে ডাকে না। হরি বল। তাই বসুদেব বললেন মহারাজ কংস, আমার প্রতিটা ছেলেকে আমি আপনার হাতে তুলে দেব, আপনি তাদেরকে মারবেন, কিন্তু আপনি আমার স্ত্রী দেবকীকে মারবেন না। এখন কংস মনে মনে চিন্তা করলো বেশ ঠিক আছে, তাহলে 8টা ছেলেকে যদি আমি হওয়ার সাথে সাথে মেরে ফেলি, তাহলে আর বসুদেব দেবকীকে না মারলেও চলবে। তবে শোনো, যতদিন তোমাদের 8টা ছেলে না হচ্ছে আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারছি না, তোমাদের দুজনকে আমার কারাগারে বন্দী থাকতে হবে। হরি হরি বল। তাই বসুদেব দেবকীকে কারাগারে বন্দী করে দিলেন, আর কারাগারের বন্দী অবস্থায় ওই বসুদেব দেবকী চিৎকার করে ভগবানকে বলছে, তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওহে দয়াল, তবে কেন দুঃখ দাও, তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওহে দয়াল, তবে কেন দুঃখ দাও, তুমি যে কামনা
ভক্তের প্রাণ। তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলে তো